ইউটিউবের ফার্স্ট পেমেন্ট প্রতিটা ইউটিউবারের কাছেই আকাশ ছোঁয়া স্বপ্নের মতো। প্রতিটি মেয়েরই কিন্তু স্বাবলম্বী হওয়া খুবই প্রয়োজন। আমরা মেয়েরা ঘর সংসার বাচ্চা কাচ্চা সব কিছু সামলানোর পর ঘরে বসেই যদি এরকম কিছু টাকা ইনকাম করতে পারি, এর থেকে আনন্দের কিন্তু আর কিছু হতেই পারে না। হ্যালো ফ্রেন্ডস, আমি তৃপ্তি, বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইউটিউব থেকে প্রথম পেমেন্ট হিসাবে আমি এই চ্যানেল থেকে কত টাকা পেলাম। একদম সরাসরি কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করব। অনেকেই বলে এটা বলার নিয়ম বিরুদ্ধ। তখন আমি যখন জানতে যাই যে কত টাকা পেয়েছে দেখি, কিন্তু যখন দেখি যে তারা সরাসরি বলছে না, অমুক তমুক জিনিসের দাম বলছে, মনটা কিন্তু অনেকটা খারাপ হয়ে যায় জানতে না পেরে। তো সেখান থেকে আমি আপনাদের সঙ্গে আজকে একদম সরাসরি বলবো আমি কত টাকা পেয়েছি এবং কত ডলারে কত টাকা পেয়েছি, কত ডলার আমি ইউটিউব থেকে এই গত মাসে আর্ন করেছি এবং কত ডলারে কত টাকা পেয়েছি, পুরোটাই কিন্তু শেয়ার করব। অনেকে আছেন ভিডিও টাইটেল থাম্বনেল থেকে ভিডিওটা ক্লিক করেছেন এবং কত টাকা পেয়েছি শুধুমাত্র এটা জেনেই বেরিয়ে যাবেন। তাদের কাছে রিকোয়েস্ট, পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। আমার লাইফস্টাইল, আমার কথাবার্তা, আমার কাজকর্ম, রান্নাবান্না সমস্তটা দেখবেন। তারপর যদি সেগুলো ভালো লেগে যায় এবং আমার ভিডিওগুলো আপনাদের পছন্দ হয়, আবার দেখতে চান, নতুন অনেকে আছেন জয়েন করেছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন। এতে করে আমার ভিডিও কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, ভিডিও শুরুতেই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করছি, আপনারা আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। কথা বলতে বলতে অলরেডি পুরো বাসা কিছু কাজকর্ম গুছিয়ে নিয়ে দুপুরের রান্নায় চলে এসেছি। আর দুপুরের রান্নাতে আজকে কি রান্না করব সেটাই আপনাদের সঙ্গে এক ঝলক দেখিয়ে দিলাম। আপনারা হয়তো দেখে বুঝতে পারেননি, যার জন্য আবার বলে দিচ্ছি। আলু করলা পেঁয়াজ দিয়ে ভাজি করব, আলু ফুলকপি বেগুন শিম শীতের সবজি দিয়ে বড় রুই মাছের ঝোল করব, আর ধনেপাতা দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভর্তা করব। তো প্রত্যেকটা আইটেমই আপনাদের সঙ্গে কিছু কিছু করে শেয়ার করছি, সেই সঙ্গে আপনাদের সঙ্গে কিছু কথাও শেয়ার করব। এই জন্য আবারও সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ পুরো ভিডিও জুড়ে থাকবেন, কথাগুলো শুনবেন, কাজকর্ম দেখবেন। আশা করছি এটা আপনাদের ভালো লাগবে এবং এখান থেকে আপনারা একটু হলেও কোনো কিছু ভালোটা শিখতে পারবেন। তো রান্নার জন্য এখানে প্রথমে আমি মাছটা মাখিয়ে নিয়েছি আর দুই পাশে দুইটা কড়াই জ্বালিয়ে দিয়েছি। এখানে একটা কথা আমি বলে রাখছি, দুপুরে রান্নার কোনো দিন অনেক তাড়া থাকে, তখন কিন্তু আমি দুই পাশে দুইটা কড়াই জ্বালিয়ে এভাবে ঝটপট রান্না করি। আর ননস্টিকের যে কড়াই প্যান বা আদার্স যে জিনিসগুলো, সেই কড়াইগুলোর থেকে না আমি এই কড়াইগুলোতে রান্না করতে আমার কাছে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। কেননা এই কড়াইগুলোতে অনেকটা সময় নিয়ে বেশ সুন্দরভাবে নেড়ে চেড়ে ভাজা করা যায় ওই কড়াইগুলোর থেকে। আর রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি, এতে করে এদিকে দুই দিকে তরকারিগুলো হতে থাকবে আর ওদিকে রাইস কুকারে ভাতটা হলে অনেকটা কিন্তু এগিয়ে যায়। আর আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স, তারা তো জানেনই আমি রাইস কুকারে ভাত রান্না করি আর গ্যাসের চুলায় আদার যে সবজিগুলো সেগুলো রান্না করে নিই। শীতের সবজি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি, আর এই জন্য সবাই সবার মতো করে কিন্তু রান্না করে থাকি। তো আমি যেভাবে রান্না করে থাকি সেটাই আজ আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। প্রথমে মাছগুলো
বেশ কড়া করে ভেজে নিয়েছি। তারপর এক এক করে আলাদা করে বেগুন, আলাদা করে ফুলকপি আর আলাদা করে সিম ভেজে নিব। তারপর কড়াইয়ে কিছুটা তেল থাকবে, সেই বাকি তেলে আবার সম্বারা ফোড়ন দিয়ে তারপর হচ্ছে আলু ভেজে নিয়ে তারপর মশলা, আদা, জিরা, পেঁয়াজ এগুলো সমস্ত মশলা দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে মশলা দিয়ে সবজিগুলো আরও ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ঝোল দিয়ে মাছ, ঝোল নামানোর আগে দিয়ে লাস্টে একটু গরম মশলা অর্থাৎ দারচিনি, এলাচ বেটে তারপর সেই মশলাটা দিয়ে 2-3 মিনিট রেখে একটু ঘি দিয়ে যদি নামানো যায় তাহলে কিন্তু এই মাছের ঝোলের স্বাদ অপূর্ব হয়। আমি কিন্তু এভাবেই বেশিরভাগ বড় মাছটা রান্না করে থাকি, আর মাঝে মাঝে পেঁয়াজ এবং আদার্স মশলা, রসুন এগুলো দিয়ে ভুনাও করে থাকি। তবে শীতের সবজি দিয়ে এভাবে মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আপনারা যদি ট্রাই না করে থাকেন একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর তারপর অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো এদিক থেকে হচ্ছে আমার আলু করলা ভাজিটা হয়ে গিয়েছে, আর মাছের ঝোলের যে সবজিটা একদিকে কষিয়ে নিচ্ছি আর একদিকে হচ্ছে কয়েকটা চিংড়ি মাছ ছিল, সেই চিংড়ি মাছগুলো ভেজে তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন আর তার সঙ্গে একটু আলু, ধনেপাতা ভেজে নিয়ে তারপর চিংড়ি মাছটা হচ্ছে ভর্তা করব। আর এই কাজটা আমি ব্লেন্ডারেই করে নিব, কারণ পাটাতে করতে গেলে অনেকটা পরিশ্রম এবং সময় দরকার, যেটা আসলে ছিল না, যার কারণে অকর্তা এটাতে করে নিতে হচ্ছে। আর এদিকে রান্নাগুলো করতে থাকি, আর এরই মাঝে আপনাদের সঙ্গেও আমার পেমেন্ট নিয়ে কিছু কথা শেয়ার করছি, যেটা আজকের ভিডিওর মূল বিষয়। পেমেন্ট পাওয়াটা কিন্তু মুখের কথা নয়, অনেকটা ধৈর্য, অনেক পরিশ্রম, অনেক ত্যাগ করার পর আমরা ইউটিউব থেকে প্রথম পেমেন্ট পেয়ে থাকি। আর এই পেমেন্ট পাওয়ার খুশিতে কিন্তু আমাদের এই যে কাজ, ইউটিউবে কাজের যে কতটা কষ্ট, সেই কষ্টটা কিন্তু অনেকটাই লাঘব হয়ে যায়। তো ইউটিউবে প্রথম পেমেন্ট পেলেই যে ইউটিউবের সফলতা আসে এটা কিন্তু কখনোই নয়। প্রথম পেমেন্টটা একটা আলাদা রকম খুশি, তারপর ইউটিউবে আরও বেশি ভালো কাজ করে যেতে হবে, তাহলেই কিন্তু আমাদের বাকি ইউটিউব পেমেন্টগুলো আমরা ইউটিউব থেকে পেয়ে যাব। তো এখন আসি আমি আমার লাস্ট মান্থে ইউটিউব থেকে কত ডলার পেয়েছিলাম। তো আমি ইউটিউব থেকে পেয়েছিলাম হচ্ছে 133 পয়েন্ট সামথিং সেন্ট আর কি। তো আমার যখন এই ডলারটা আর কি ওরা হচ্ছে মানে পরবর্তীতে মানে কিছু ভ্যাট আর কি ট্যাক্স কেটে নেয়, তো ট্যাক্স কাটার পর ওরা আমাকে ব্যাংকে যখন ট্রান্সফার করলো টাকাটা, তখন আমি দেখলাম যে 132 পয়েন্ট সামথিং সেন্ট আর কি আমাকে ট্রান্সফার করেছে। তো আমার হচ্ছে $1.5 মতো ভ্যাট কেটেছে, আর বাকিটা আমার ব্যাংকে ট্রান্সফার করেছে। তো আপনারা যারা জানেন তারা তো অলরেডি বুঝেই গেছেন যে $132 কত টাকা হতে পারে বাংলা টাকায়। আর যারা জানেন না বা অতটা কষ্ট করতে চান না, তাদেরকে আমি সরাসরি টাকাগুলো দেখিয়ে দিব এবং সরাসরি বলবো যে আসলে আমি কত টাকা পেয়েছি। আর আমার কাছে স্ক্রিনশট ছিল, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দেব, মানে যদি পাই পরবর্তীতে, যে আসলে ব্যাংক থেকে আমাকে কত টাকার মেসেজ দিয়েছে আর আমি কত টাকা তুললাম। তো আপনাদের সঙ্গে কিন্তু সবটাই শেয়ার করছি, আর এর মাঝে মাঝে কিন্তু আমার মানে রান্নার যে বিষয়গুলো সেগুলোও দেখতে পাচ্ছেন করছি। তো আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, এই যে আমি রান্না করছি কত ঝটপট কিন্তু আপনারা দেখে নিচ্ছেন, আর ক্যামেরাতে ধারণ করে সেই রান্নাগুলো করতে গেলে রান্নাটা কিন্তু অনেকটাই
কঠিন হয়ে যায়, কেননা একদিকে রান্নার ব্যালেন্স রাখতে হবে মাথার মধ্যে, আর একদিকে ক্যামেরাতে ঠিকঠাক ধারণ হচ্ছে কিনা বা ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করা, এটাও কিন্তু অনেকটা বড় ব্যাপার। অনেকেই ভাবতে পারছেন যে কত সহজেই বুঝি এরা যা কাজ করে সেটা ইউটিউবে ধারণ করে ইউটিউবে ছেড়ে দেয়, আর বসে বসেই কিন্তু ঘরে এরা হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করে। এটা কিন্তু মোটেও নয়। ইউটিউব থেকে টাকা ইনকাম করাটা খুবই খুবই কঠিন। অনেকটা ধৈর্য, অনেকটা পরিশ্রমের পর কিন্তু ইউটিউব থেকে টাকা পাওয়া যায়। আর আমার এই কথাগুলো যারা কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবে কাজ করেন তারা অনেকটাই ভালো করে বুঝতে পারছেন। তো অনেক কষ্টের ফল আজ পেয়েছি, যার কারণে মনটা কিন্তু অনেকটা খুশি। আর সেই সঙ্গে আপনারা যারা ইউটিউবে কাজ করে যাচ্ছেন, এখনও ইউটিউব থেকে পেমেন্ট পাননি, তাদের জন্য কিন্তু আমার অনেক অনেক ভালোবাসা, দোয়া, আশীর্বাদ সবটাই থাকলো যেন আপনারাও খুব তাড়াতাড়ি আপনাদের এই আকাশ ছোঁয়া স্বপ্নটা জয় করতে পারেন, অর্থাৎ খুব তাড়াতাড়ি ইউটিউবের পেমেন্টটা পেয়ে যান। হ্যাঁ, আমরা যারা ইউটিউবিং করি বেশিরভাগ মানুষেরই কিন্তু শখের থেকে আসা, প্রয়োজনের থেকেও। আমাদের কিন্তু খাওয়া পড়া বলেন বা কোনো কিছুরই কিন্তু অভাব নেই, এবং যে কারণে আমরা কিন্তু ইউটিউবে আসিনি। অনেকটা শখ, শৌখিনতা এবং নিজে কিছু করব, ঘর সংসার বাচ্চা কাচ্চা সমস্ত কিছু সামলানোর পর নিজের একটা পরিস্থিতি তৈরি করব এবং সেখান থেকে কিছু আর্নিং করব। আর্নিং করে নিজের এবং সবার পছন্দ মতো কিছু গিফট করতে পারবো। সেখান থেকেই কিন্তু আমাদের ইউটিউবে আসা। আর সেখান থেকে ইউটিউবে আসলেও ইউটিউব চ্যানেলের প্রতি কিন্তু আমাদের অনেকটা মায়া, অনেকটা মানে একটা সন্তানের মতোই মায়া পড়ে যায়। আর সেখান থেকেই তাদের এই চ্যানেলের পিছনে আমাদের কষ্ট হলেও প্রতিনিয়ত আমরা অক্লান্ত পরিশ্রম, ধৈর্যের পরিচয় দিয়ে যাই। আর তারই ফসল হিসাবে আমরা যখন ইউটিউব পেমেন্টটা পেয়ে থাকি, তখন কিন্তু আমাদের কষ্টটা একটু হলেও লাঘব হয়। আর সেই সঙ্গে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাদের পরবর্তী ভিডিও করার উৎসাহ পায়। তাই সবার কাছে আবারও রিকোয়েস্ট, প্লিজ আপনারা আপনাদের মূল্যবান কমেন্টটা আমার কমেন্ট বক্সে করে যাবেন। সেই সঙ্গে ছোট্ট একটা লাইক করতে কিন্তু কেউ ভুলবেন না। রান্না বান্না, খাওয়া দাওয়া, মাজা ঘষা, সংসারের সমস্ত কাজকর্ম সেরে একটু বাইরে বেরিয়েছিলাম, বাচ্চাদের কোচিংয়ে নিয়ে এসেছিলাম। তো কোচিং থেকে যাওয়ার সময় মনে হলো আজকে ইউটিউব পেমেন্টটা তুলেই ফেলি। আমার কাছে কিন্তু 1 সপ্তাহ 15 দিন আগে মেসেজ চলে এসেছে, তারপরেও আমি ইউটিউব পেমেন্টটা তুলতে যাওয়ার সময় করে উঠতে পারছিলাম না। অবশেষে চলে এসেছি, আর এটা তুলেছেও কিন্তু প্রায় 1 সপ্তাহ আগে। তারপর আপনাদের মাঝে ভিডিওটা এডিট করে দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেল। আর এই হলো সেই মাহেন্দ্র ক্ষণ, যে ক্ষণে মানে এর থেকে আনন্দের কিছু নেই। এই যে আমার এত পরিশ্রম, এত কষ্ট, যেগুলো আজ সার্থক মনে হচ্ছে। মানে এই টাকাগুলো কিন্তু শুধুমাত্র কাগজ নয় আমার কাছে, আমার অনেক পরিশ্রমের ফসল, অনেক সাধনার জিনিস। দেখুন আমার সঙ্গে সঙ্গে বাচ্চারাও কি পরিমাণে খুশি, মানে কি বলবো, এই মুহূর্তটা যে কতটা আনন্দ কাজ করছিল আমার মধ্যে। আমি মানে ভয়েস ওভার করতে গিয়ে আসলে আমার চোখে জল চলে আসছে যে আমি সামান্য একটা ঘরের মেয়ে বউ হয়ে আমেরিকা থেকে আমার জন্য এই টাকাগুলো এসেছে আমার পরিশ্রমের সার্থকতা হিসাবে। ভাবতেই কেন জানি না মনের মধ্যে অদ্ভুত একটি অনুভূতি হচ্ছে। এই বিষয়টা আপনারা যারা ইউটিউবে কাজ করেন তারা একটু হলেও বুঝতে পারবেন। তো আসার পর এই টাকাগুলো সুন্দর করে সাজিয়ে যদি একটু ছবি আর ভিডিও না করি, তাহলে যেন এই আনন্দটাই বৃথা হয়ে যায়। আপনারা কি খেয়াল করেছেন এখানে কয়টা 1000 টাকার নোট আর কয়টা 500 টাকার নোট? তো বলে দিচ্ছি, এখানে 13টা 1000 টাকার নোট আর 4টা 500 টাকার নোট আছে। তাহলে কত টাকা হলো? টোটাল 15,000। তবে আমি ইউটিউব থেকে পেয়েছি 14,500 টাকা। আর
আমার অ্যাকাউন্টে ছিল আগে থেকেই 1000 টাকা। তো সেখান থেকে আরও 500 টাকা দিয়ে মোট 15,000 টাকা আমি ইউটিউব থেকে তুলেছি।